আপনার সম্পদকে পাক করুন। এই যে জাকাতের রোজার মধ্যে জাকাত, সম্পদকে পাক করুন। ওই টাকার মধ্যে শয়তান আছে? স্বর্ণের গয়নার মধ্যে শয়তান থাকে? তোর জামা কাপড় জাগা জমির মধ্যে শয়তান আছে? টাকা তৌহিদে বাস করে, স্বর্ণের গয়না তৌহিদে বাস করে, সম্পদ জাগা জমি সব তৌহিদে বাস করে। শয়তান থাকে হইল নফসের মধ্যে। প্রতিটা জিন ইনসানের নফসের সাথে শয়তান মিশে আছে। এর জন্য নফসের জাকাত দিতে হইব। ওখানে আমাকে এই মবিয়ার বংশধর যারা এরা কি করতেছে, নফসের জাকাতের কথা আড়াল কইরা মালের জাকাত, মাল লিবার লইছে তোর থেকে বাইর কইরা। তুইও টাকা দিবার লইছ, মাল তো নাপাক না, মাল হইলে অপরিষ্কার হয়। এর লিগা কালো টাকা সাদা করে, টাকা কালো হয়, টাকা অপবিত্র হয় না। বুঝছ? কসকসা টাকা পরিষ্কার টাকা। এর জন্য নফসের সাথে শয়তান থাকে। এই নফসের শয়তান দূর করার জন্য মাওলা আলী রব্বুকা লিল মালাইকাতি, এবং যখন আপনার রব ফেরেশতাদেরকে বলিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান, নিশ্চয়ই আমি পৃথিবীর মধ্যে খলিফা নির্বাচন করিব। আজকে আমার যে বিষয়টা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী এবং সময়ের দাবি, এবং অধিকাংশ মানুষের এই জানারও বাসনা থাকে। সেই বিষয়টা হইল খেলাফত। এই খেলাফত বস্তুটা কি? তুমি আমার সামনে এই কথাটা উত্থাপন করনি, মাওলা পাকের দয়ায় আমি চাই যে এই সম্পর্কে একটু কিছু বলি, যে খেলাফত কি, খেলাফত শব্দের অর্থ কি, এবং খেলাফত এই বস্তুটা যে রবের তরফ থেকে দান করা হইল, কিংবা রসুলের তরফ থেকে দান করা হইল, কিংবা আদমের তরফ থেকে দান করা হইল, কিংবা গুরুর তরফ থেকে দান করা হইল, এই খেলাফতটা আসলে মূলত বস্তুটা কি, কি দান করল? যে একজন রসুল তার খলিফা নির্বাচন করলেন। যেরকম আমরা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা জানি যে গাদিরে খুমে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহর হাবিব খলিফা নির্বাচন করলেন, খেলাফত দান করলেন, মাওলায়াত দান করলেন, রসুলের খলিফা। এখন কি জিনিস, এই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 30, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ওয়া এবং শব্দে শব্দে অনুবাদটা আমি বলতেছি, ওয়া এবং ইজ যখন, কলা বলিলেন, রব্বুকা আপনার রব পালনকর্তা। রব্বু কা কইছে, রব্বু কুম কয় নাই, রব্বু কুমা কয় নাই। রব্বু কা মানে এক বচন, আপনার রব। রব্বু কুমা মানে তোমাদের রব, দুই বচন। রব্বু কুম মানে তোমাদের সকলের রব। এখানে শব্দটা বলছে রব্বু কা আপনার রব পালনকর্তা, লিল মালাইকাতি ফেরেশতাদের জন্য। এবং যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন ইন্নি নিশ্চয়ই আমি, আল্লাহ নিজে বলছে তার শান, ইন্নি, ইন্না কয় নাই, ইন্নি নিশ্চয় আমি, ইন্না মানে নিশ্চয় আমরা, এন আল্লাহ এক বচনে কইছে, ইন্নি নিশ্চয় আমি, জাইলুন নির্বাচন করিব, ফিল মধ্যে, আরদি পৃথিবীতে, খলিফাতান, খলিফাতান শব্দের অর্থ হইল প্রতিনিধি তথা খলিফা। খলিফার মানে কি? প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ হইল প্রতিনিধি। এই যে অনেকে বলেন না যে আমার পীর আমাকে খেলাফত দিছে, খলিফা আমাকে ই করছে। খলিফা মানে প্রতিনিধি, যে গুরুর বাণীটাকে, গুরুর দর্শনটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন প্রতিনিধি নিযুক্ত করা। যে গুরু সবার কাছে যাওয়াটা সম্ভব হচ্ছে না, কারণ তখন তিনি প্রতিনিধি পাঠায়। তো রব্বুল আলামিন
সে সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলতেছে, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। এবং যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীর মধ্যে খলিফা নির্বাচন করিব, তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, তুমি কি ইহার মধ্যে নির্বাচন করিবে? প্রথম প্রশ্ন, তুমি কি ইহার মধ্যে নির্বাচন করিবে যাহারা ইহার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করিবে এবং রক্ত ঝরাইবে? যাহারা ইহার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করব, রক্ত ঝরাইব। এখানে কিন্তু আল্লাহ বলে নাই ইন্নী জাইলুন ফিল আরদে ইনসান, যা আমি মানুষের মধ্যে আমি পৃথিবীর মধ্যে মানুষ পাঠাবো। খুব গুরুত্ব দিয়ে মনে গুরুত্ব দিয়ে শুনবা। আল্লাহ কিন্তু বলে নাই আমি পৃথিবীর মধ্যে মানুষ প্রেরণ করব, আমি পৃথিবীর মধ্যে বাশার প্রেরণ করব, আমি পৃথিবীর মধ্যে মানুষ নির্বাচন করব, আমি পৃথিবীর মধ্যে বাশার নির্বাচন করব, আমি পৃথিবীর মধ্যে জিন ইনসান নির্বাচন করব। এটা কিন্তু বলে নাই। আল্লাহ এখানে বলছে ইন্নী, নিশ্চয়ই আমি আল্লাহ, জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি নির্বাচন করিব। কার? রবের। খেয়াল করো, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, এইখানে রব বলতে আল্লাহ কয় নাই। এবং আপনার রব বলিলেন ফেরেশতাদেরকে, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করিব। তাইলে প্রতিনিধি কার তরফ থেকে খলিফা আসে? রবের তরফ থেকে। যিনি রব তার খলিফা হয়। আবার খলিফা তাকে এখানে খলিফা নির্বাচন করব, এখানে কিন্তু বলে নাই যে আমি মানুষ নির্বাচন করব পৃথিবীর মধ্যে, আমি জিন নির্বাচন করব, আমি বাশার নির্বাচন করব, আমি নাস ইনসান নির্বাচন করব, এইগুলা বলে নাই। বলছে খলিফা নির্বাচন হবে কার তরফ থেকে? রবের তরফ থেকে। তখন ফেরেশতারা বলল, আল্লাহরে জিজ্ঞেস করলো যে তুমি কি ইহার মধ্যে নির্বাচন করিবে যাহার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করবে এবং রক্ত ঝরাইবে? তারপরে আবার বলতেছে, এবং আমরা তাসবিহ করি তোমার প্রশংসা এবং তোমার পবিত্রতা বর্ণনা করি। কইতেছে তাহলে আল্লাহ কি তার তাসবিহ এবং প্রশংসা, মানে আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনার জন্য খলিফা নির্বাচন করছে? যদি আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করাই মূল উদ্দেশ্য থাকতো, তাহলে তো ফেরেশতাই যথেষ্ট ছিল। আল কোরআন। তখন আল্লাহ বলল, কলা বলিলেন, ইন্নি, নিশ্চয়ই আমি, আলামু জানি, ইন্নি আলামু জানি, মা যাহা লা না তা আলামুন তোমরা জানো না। ফেরেশতাকে আল্লাহ বলল, নিশ্চয়ই আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তখন আল্লাহ কি করলেন? আল্লাহর যে খলিফা, আল্লাহর খলিফা কে? রবের খলিফা যে রবের যিনি খলিফা, তার নাম কি? কোরআন দিচ্ছে তার নাম সূরা বাকারার 31 নম্বর আয়াতে, ওয়া আল্লামা আদামা, ওয়া এবং আল্লামা শিক্ষা দেওয়া। আল্লামা শব্দের অর্থ কি? শিক্ষা দেওয়া। আদামা, আদমকে আসমা নামগুলি, কুল্লাহা ইহার সব কিছু। খুব খেয়াল করে বাবা এখানে সূরা বাকারার 31 নম্বর আয়াতে, ওয়া এবং আল্লামা শিক্ষা দেওয়া আদমকে। তাহলে রবের প্রতিনিধির নাম কি? রবের খলিফার নাম কি হয়? আদম। রব যাকে খলিফা নির্বাচন করে, মনোনীত করে, তার নাম আদম। আর আদমরে শিক্ষা কে দেয়? রব নিজে। আদমের শিক্ষক কে? রব নিজে। মানুষের শিক্ষক রব না। মানুষে আল্লাহ শিখায় না। শিখায়? এনে কোরআনে কইছে, এনে মানুষ শব্দ উচ্চারণ করছে, আদামা বলছে। আদম মানুষ না, বুঝছো? এই যে রক্ত মাংসকে এখানে ইন্ডিকেট করা হয় নাই, ঠিক আছে? কারণ আদমের আগে মানুষ ছিল। একটু পানি দাও। আদমের আগে মানুষ ছিল। মানুষ আগে না আদম আগে? আমরা তো দেখি মানুষ আগে, আদম পরে।
মানুষ আগে আদম পরে, তার এই যে সূরা বাকারার 30 নম্বর আয়াতে ফেরেশতারা কইতেছে তা তুমি কি তারই করবা যারা ফেসাদ সৃষ্টি করে, রক্ত জড়ায়? তা কারা ফেসাদ সৃষ্টি করতো, কারা রক্ত জড়াইতো? ফেরেশতারা জানে, ফেরেশতাকে রুও নাই, নফসও নাই। ফেরেশতারা আল্লাহরে প্রশ্ন করলো, ফেরেশতারা আল্লাহর প্রশ্ন করলো না, তাহলে মানুষ আদমের আগে ছিল, তাহলে আদম সেই কি মা এই রক্ত মাংসের বডিকে আদম বলা হয়েছে? না, এইখানে বলে দিবে। তাহলে আল্লাহর যে রবের যে প্রতিনিধি, তার নাম রব কি দিল? আদম। আর আদমকে শিক্ষা কে দিল? রব নিজে। এখন আদমকে রব কি শিক্ষা দিল? আদমকে রব কি শিক্ষা দিল? নামসমূহ শিক্ষা দিলেন, ইহার সব কিছু। কি নাম শিক্ষা দিলেন আদমকে? রব নাম শেখাইছে। কার নাম? কিসের নাম? তা আদম সব কিছুর নাম কইতে পারে, বুঝছ? কারণ আদমরে রব শিখাইছে। আমরা আদম থেকেই জানছি কার নাম কি। কোরআন এই নাম কার থেকে শিখছ? মানুষের থেকে না আদমের থেকে? কিতাব এই নাম কার থেকে শিখছ? মানুষের থেকে না আদমের থেকে? আদম থেকে। কিতাব যে নাম আছে, আয়াত যে নাম আছে, আয়াত আছে, কিতাব আছে, কোরআন আছে, ফুরকান আছে, তাই না? তারপরে রহমত, নিয়ামত, কুদরত, সব ফজল, সব কিছুর নাম আদমের থেকে শিখছ। আদমরে কে শিখায়? রবে শিখায়। আদম কার খলিফা? রবের খলিফা। আদম আল্লাহ বলছে যে আল্লাহর যে প্রতিনিধি, সে আল্লাহর প্রতিনিধি মানুষকে বলা হয় নাই, আল্লাহর প্রতিনিধি জিনকে বলা হয় নাই। রবের প্রতিনিধি মানুষকে বলা হয় নাই, রবের প্রতিনিধি জিনকে বলা হয় নাই, রবের প্রতিনিধি ইনসানকে বলা হয় নাই, রবের প্রতিনিধি বাশারকে বলা হয় নাই, রবের প্রতিনিধি বলা হয়েছে আদমকে। আর রবের প্রতিনিধি যিনি আদম, তাকে রব নিজে শিক্ষা দেয়। আদমের শিক্ষককে আল্লাহ, রব নিজে, রব্বুল আলামিন নিজে। তখন আল্লাহ বললেন এবং আদমকে নামসমূহ শিক্ষা দিলেন, ইহার সব কিছু। সুম্মা তারপর আরাদাহুম তাহাদেরকে উপস্থাপন, প্রস্তাবনা, আনায়ন, পেশ, উপস্থিত করিলেন। আলা উপরে, মালাইকাতি ফেরেশতাদের। তারপর ফেরেশতাদের উপর উপস্থাপন করিলেন। কাকে? আদমকে। এটা যে কত রহস্যময় কথা রে বাবা। বাবা জাহাঙ্গীরের দয়ায় আমি এটা উলঙ্গভাবে বলতে পারি, কিন্তু এটা খুব রহস্যপূর্ণ। আমার যেটুকু ইঙ্গিত করার আমি কইরা দিলাম। আল্লাহ বললেন কি যে তারপর ফেরেশতাদের উপর উপস্থাপন করলেন। রব ফেরেশতাদের উপর উপস্থাপন কারে করলেন? আদমকে। তখন রব বললেন, ফাকালা সুতরাং বলিলেন, আম্বিউনি আমাকে জানাও, বি আসমাই নামসমূহের সহিত, হাউলাই এই সবের। সুতরাং বলিলেন আমাকে জানাও। কে বললেন? রব ফেরেশতাদেরকে বললেন আমাকে জানাও এই সব নামসমূহ। ইন কুনতুম সাদিকিন, ইন যদি কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হও। তখন ফেরেশতারা উত্তর দিল, কলু তাহারা বলিলেন, সুবহানাকা তুমি ভাসমান পবিত্র, লা না ইলমা জ্ঞান, ইলমা জ্ঞান, জ্ঞানের আরবি ইলমা, হিকমা না, হিকমাত অর্থ জ্ঞান না, হিকমা শব্দের অর্থ হল প্রজ্ঞা, ইলমা অর্থাৎ জ্ঞান, বিদ্যা। এলেম অর্থ বিদ্যা, ইলমা অর্থ জ্ঞান। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা তখন রবকে বলিলেন যে লা না ইলমা জ্ঞান, লানা আমাদের, ইল্লা ব্যতীত একমাত্র ছাড়া, মা যাহা, আল্লামতানা আমাদেরকে শিখাইয়াছ, ইন্নাকা নিশ্চয়ই তুমি, আন্তা তুমি, আলিমুন হাকিম, হাকিম মানে বিজ্ঞানী,
আলিমুন মানে জ্ঞানী। ফেরেশতারা বলল রবকে, তুমি ভাসমান মহাপবিত্র, আমাদের জ্ঞান নাই একমাত্র যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ, নিশ্চয় তুমি জ্ঞানী বিজ্ঞানী। আদম কিন্তু কয় নাই যে আমার জ্ঞান নাই। খেয়াল করো বাবা, কে কইছে? ফেরেশতারা। যখন ফেরেশতাদের উপরে আদমকে আল্লাহ রব্বুল আলামিন উপস্থিত করলেন, তখন ফেরেশতাদেরকে বললেন তোমরা এই নামগুলো বলো। তখন ফেরেশতারা বলল যে হে আমাদের রব, আপনি তো সুবহান ভাসমান মহাপবিত্র, আপনি আমাদেরকে যাহা শিখাইয়াছেন এর বাহিরে আমরা কিছুই জানি না। তাহলে ফেরেশতারা এখানে বলল তুমি ভাসমান, আমাদের জ্ঞান নাই একমাত্র যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ। তারা কিন্তু বলছে আমাদের জ্ঞান নাই, ফেরেশতাগো জ্ঞান নাই, যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ নিশ্চয় তুমি মহাজ্ঞানী। কাকে বলতেছে? রবকে। রব যখন কইছে নাম ক। তারপরে আল্লাহ বলতেছেন, আল্লাহ বলিলেন হে আদম, আল্লাহ ডাক দিলেন কলা ইয়া আদামু, আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আদম, আম্বিহুম তুমি তাহাদেরকে বলিয়া দাও, বি আসমাইহি তাহাদের নামগুলির সহিত, ফালাম্মা সুতরাং যখন আম্বা বলিয়া দেওয়া হইল, হুম তাহাদেরকে, বি আসমাইহি তাহাদের নামগুলির সহিত। রব্বুল আলামিন বললেন হে আদম তাদেরকে জানাইয়া দাও তাদের নামগুলির সহিত, এবং যখন তাদেরকে বলিয়া দেওয়া হইল তাদের নামগুলির সহিত, তখন রব্বুল আলামিন বলিলেন ক্বালা আলাম আকুল, আমি কি বলি নাই? আল্লাহ জিজ্ঞেস করতে আছে লাকুম তোমাদের, ইন্নি নিশ্চয়ই, আলামু আমি জানি, গাইবা অদৃশ্যকে, সামাওয়াতি আকাশসমূহে, ওয়াল এবং আরদি জমিনে। আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি কি তোমাদের বলি নাই নিশ্চয়ই আমি অদৃশ্যকে জানি, আসমান সমূহের এবং জমিনের। ওয়া আলামু এবং আমি জানি, মা যাহা তুবদুনা তোমরা প্রকাশ করো, ওয়া এবং মা যাহা কুনতুম তোমরা তাকতুমুন গোপন করো, এবং আমি জানি যাহা তোমরা প্রকাশ করো এবং যাহা তোমরা গোপন করো। ওয়া ইস কুলনা, ওয়া এবং ইজ যখন কুলনা আমরা বলিয়াছিলাম, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, উসজুদু সেজদা দাও, লে আদামা আদমের জন্য, ফাসাজাদু সুতরাং সবাই সেজদা দিল, ইল্লা ব্যতীত ইবলিশ, ইবলিশ দিল না। এবং যখন আমরা ফেরেশতাদেরকে বলিয়াছিলাম সেজদা দাও আদমকে, সুতরাং তাহারা সেজদা করিল ইবলিশ ব্যতীত। সূরা বাকারার 34 নম্বর আয়াত। আবা সে অস্বীকার করিল, সে অমান্য করিল, ওয়া এবং আস্তাকবারা অহংকার করিল, ওয়া এবং কানা হয় মিনাল কাফিরিন কাফেরদের, এবং হইল কাফেরদের অন্তর্ভুক্ত। আদমকে সেজদা দেওয়া অস্বীকার করলেই সে কাফের। আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনে সূরা বাকারার 34 নম্বর আয়াতে স্পষ্ট বইলা থইছে, যাহারা আল্লাহ যাকে শিক্ষা দান করছি, আল্লাহ নিজে রব্বুল আলামিন যাকে নিজে শিক্ষা দিছে সে কি? আদম। তার নাম আল্লাহ কি দিছে? আদম। আদম কি করে? আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নামসমূহ জানে। আদমকে রবের প্রতিনিধি। আদম কি? ফেরেশতাদের ঊর্ধ্বেই আদম। ফেরেশতারা আদমের সামনে বলছে আমাদের কোনো জ্ঞান নাই, আল্লাহ রব্বুল আলামিন। তখন আল্লাহ কইল যেহেতু তোমরা বুঝতে পারছ তাহলে তোমরা আদমকে সেজদা, আদমের জন্য সেজদা দাও। আদমের জন্য আমি আবার কইতেছি, ওয়া এবং ইজ যখন কুলনা আমরা বলিয়াছিলাম, কুলনা আমরা বলিয়াছিলাম, বহু বচন, আমরা বলিয়াছিলাম, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, লিল মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে, উসজুদু সেজদা দাও, উসজুদ, উসজুদ এইটা হইল সেজদার আরবি শব্দ। আরবিতে বলা হয় উসজুদ, ফার্সিতে বলা হয় সিজদা, বাংলায় বলা হয় আত্মসমর্পণ।
টোটাল স্যালেন্ডার ইংরেজিতে, আত্মসমর্পণ, সেজদা, নিজ সত্তাকেই পরম সত্তার কাছে, নিজের ইচ্ছাকেই রবের ইচ্ছার কাছে সম্পূর্ণ বিসর্জন দেওয়ার নাম হচ্ছে সেজদা। মাথা নত করার নাম সেজদা নয়, এটা আনুষ্ঠানিক সেজদা, এটা মেজাজি সেজদা। এর জন্য মানুষ মাথা নত করে, কিন্তু রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় না, উৎসর্গ করে না, কুরবানি করে না, জাকাত দেয় না। মানুষ এর জন্য সেজদা করার পরেও সুদ খায়, সেজদা করার পরেও ঘুষ খায়, সেজদা করার পরেও অহংকার করে, সেজদা করার পরেও আদমকে মানে না, সেজদা করার পরেও রসুল মানে না, সেজদা করার পরেও তারা অন্যের হক মাইরা খায়, সেজদা করার পরেও তারা আত্মসাৎ করে, সেজদা করার পরেও তারা এতিমের হক মাইরা খায়। কোরআন দর্শনে যে সেজদা করছে সে কখনো সুদ খাইতে পারে না, কখনো অন্যের হক মাইরা খাইতে পারে না, আত্মসাৎ করে করতে পারে না। যে সেজদা করছে সে জুলুম করতে পারে না, যে সেজদা করছে সে নফসের উপরে জুলুম করে না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবাসী, গ্রামবাসী কোনো নফসের উপরে জুলুম করতে পারে না। আর যে শুধু অনুষ্ঠানের সেজদা করে, লোক দেখানোর সেজদা করে, মাথার সেজদা করে, মাথানতের সেজদা করে, সে সব সময়ই সমস্ত প্রকার আকাম করা পারে। এই দেখো সমাজের মধ্যে সেজদাও করতেছে, নামাজে যাইয়া 10 টাকা হারের সুদও খাইতেছে, ঘুষের টাকা লইয়া যায় মসজিদে সেজদা করে, পীরের ভাই সেজদা করে, আবার আয়া ঘুষ খায়, তাই না? ভাই ভাইয়ের সম্পদ দেয় না, ভাই বোনের সম্পদ দেয় না, এইভাবে। এর জন্য আল্লাহ কইছে সেজদা দাও। কার জন্য? আদমের জন্য। এখন সে অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হইল। তারপরে আল্লাহ বলতেছেন, এবং আমরা বলিয়াছিলাম হে আদম বসবাস করো তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে। আমার যে বিষয়টা সেটা হইল খেলাফত। তাহলে আদম কার খলিফা? রবের খলিফা। আল্লাহর বলেন নাই, কারণ রব যিনি, রব কাকে বলে? যিনি সদা প্রভু, যিনি সৃষ্টিকর্তার, যিনি রেজেকদাতা, যিনি মৃত্যুদাতা, সৃজন, লালন পালন এবং হরণ, এই 3 শক্তির অধিকারী যিনি, তিনি হলেন রব। আর এই রব্বুল আলামিন তিনি আকার, রব্বুল আলামিন তিনি সাকার, রব্বুল আলামিন তাহার রূপ আছে, রবের চেহারা আছে, রবের হাত আছে, রবের পা আছে। কিন্তু আল্লাহর চেহারা আছে, আল্লাহ কোরআনে কয় নাই, কিন্তু রবের যে চেহারা আছে এইটা আল্লাহ কোরআনে কয়ে দিছে কি? ওয়াজহু রব্বিকা, তোমার রবের চেহারা, ওয়াজুল জালালুল ইকরাম, তিনি সর্বময়, তিনি কারামতওয়ালা। রবের ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, সেটা রব রূপে। এজন্য রবের হাত আছে, রূপ আছে। এই রবের প্রতিনিধিও আছে, আল্লাহর প্রতিনিধি না। খুব খেয়াল করবা বাবা, আল্লাহর প্রতিনিধি না, রবের প্রতিনিধি। রবের তরফ থেকে রব কি করে? আদমকে সৃষ্টি করে। রব কি করে? আদমকে, রবের প্রতিনিধি যিনি, তাকে রব নিজে নাম শেখায় এবং রব তার নাম দিছে আদম। এই আদমকে রব যখন এই মানুষের সমাজের মধ্যে পাঠায়, তখন তার নাম দেয় রসুল, তার নাম দেয় নবী, তার নাম দেয় ওলি, তার নাম দেয় আব্দুহু। এর জন্য প্রত্যেকটা নবী, রসুল, অলি, আউলিয়া, আব্দ সবাই আদম। তারা মহাজ্ঞানী, তাদের শিক্ষক এই সমস্ত নবী, রসুল, অলি, আউলিয়া, আবদাল, আব্দুহুদের প্রত্যেকটা নবী, রসুল, অলি, আউলিয়া যাহারা আছে, সবার শিক্ষককে রব্বুল আলামিন নিজে। সবার শিক্ষক। নবীদেরকে কে শিখায়? রব। নবী রসুলকে কে শিখায়? রব। অলিকে কে শিখায়? রব। আব্দুহুকে কে শিখায়? রব। এবং এই আদমের গুরু রব, এবং আদম হচ্ছে রবের খলিফা। এর জন্য নবী আগমন হয়, সৃষ্টি হয় না। রসুলের আগমন হয়, সৃষ্টি হয় না। অলির আগমন হয়, সৃষ্টি হয় না। আব্দুহুর
আগমন হয়, সৃষ্টি হয় না। আদমের আগমন হয়, সৃষ্টি হয় না। কারণ সৃষ্টি হইলেই মরণ আছে, আর যার মরণ আছে সে আদম না। যে মরে সে আদম না, যে মরে হে রসুল না, যে মরে হে নবী না, যে মরে সে ওলি না, যে মরে সে আব্দুহু না। কারণ এরা সৃষ্টি না। এই যারা সৃষ্টি তারা মরে, আর যারা স্রষ্টা, স্রষ্টার মরণ নাই। এর জন্য তোমরা যাই না রাখো যে নবী রসুল অলি যাহারা, তাহাদের কোনো মৃত্যু নাই। সারা কোরআনে নবী রসুল অলি আউলিয়া আব্দুহু এবং আদম সম্পর্কে কোথাও বলা হয় নাই আমি নবী সৃষ্টি করছি। আল্লাহ বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে স্পষ্ট নূর আসছে, কিতাব আসছে আমার তরফ হইতে, রবের তরফ হইতে তোমাদের মাঝে স্পষ্ট বুরহান এসেছে, তোমাদের কাছে স্পষ্ট হেদায়েতকারী এসেছে, রবের তরফ থেকে তোমাদের কাছে আদম এসেছে, রবের তরফ থেকে তোমাদের কাছে রসুল এসেছে। আল্লাহ বলছে আমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, আমি এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যে ওই জাতির ভাষায় আমি রসুল প্রেরণ না করেছি। রসুল প্রেরণ করেছি, রসুল প্রেরণ করেছি। রসুল প্রেরণ হয়, সৃষ্টি হয় না। বুঝছস? এর লেগে যারা কয় রসুল মারা যায় তাহারা 100% কাফের, 100% কাফের। রসুল মরে না, কারণ রসুল সৃষ্টি না। যে সৃষ্টি সে মরব, যে সৃষ্টি না হ্যাঁ মরবো কেমনে? রু সৃষ্টি না, রু মরে না, রু স্বয়ং স্রষ্টা। এর জন্য নবী মরে না, নবী সৃষ্টি না, এর জন্য মরে না। রসুল সৃষ্টি না, এর জন্য মরে না। রলি সৃষ্টি নয়, এর জন্য মরে না। আদম সৃষ্টি নয়, এর জন্য মরে না। এবং আব্দুহু সৃষ্টি নয়, এই জন্য মরে না। রু সৃষ্টি নয়, এর জন্য মরে না। রুহের মরণ নাই। বুঝছ? এর জন্য যাহা সৃষ্টি, যার পিছে খালাক না শব্দ আছে, সে মরবু। আর যে সৃষ্টি নয়, যাকে প্রেরণ করা হয়, সে মরে না। এর জন্য রসুল সর্বসময়ে আছে, থাকে। এবং আল্লাহর খলিফা আদম, আদম এখন আদমের সম্পর্ক আল্লাহর সম্পর্ক কি? প্রতিনিধির। আদমের সাথে আল্লাহর রবের সম্পর্কটা জ্ঞানের, প্রেমের। তাহলে এই যে খেলাফত বস্তুটা, সেটা কি জিজ্ঞেসিলা? খেলা কি পাইলেন? যখন আদমকে রব্বুল আলামিন রবের খলিফা মনোনীত করলো, তখন রব কি করলেন? রবের সমস্ত সিফাত, জাত সব কিছু আদমের মধ্যে পরিপূর্ণ কইরা দিলেন। অ্যাজ এ কমপ্লিট, একদম কমপ্লিট, তার কোনো অপূর্ণতা নাই, কমপ্লিট ম্যান, পরিপূর্ণ। আদম কি? খালাকাল্লাহু আদামা আলা সুরাতি, আল্লাহ আদমকে তার নিজ সুরতে তৈরি করছেন। আল হাদিস। আবার আল্লাহ সূরা নহলের মধ্যে কইছে, হে আজাজিল, তুমি কেন আদমকে সেজদা করলে না, যাকে আমি নিজ হাতে তৈরি করছি? খলিফা আল্লাহ তৈরি করে নিজ হাতে, খলিফা আল্লাহ তৈরি করে নিজের চেহারায়। তাইলে আদমের চেহারা আল্লাহর চেহারা। তাহলে খলিফার মানে কি? খলিফার মানে হইল যিনি খলিফা প্রতিনিধি পাঠাইবেন, নির্বাচন করবেন, তার চেহারা বানায় দিব। গুরু যখন একজন খলিফাকে খেলাফত দেয়, তখন গুরু নিজ হাতে তারে তৈরি করে। গুরু যখন তাকে খলিফা নির্বাচন করে, গুরুর চেহারা খলিফার চেহারা এক হয়ে যায়। গুরুর জবান খলিফার জবান এক হয়ে যায়। গুরুর জ্ঞান খলিফার জ্ঞান এক হয়। গুরু দয়া, গুরুর মায়া, খলিফার দয়া মায়া এক হয়ে যাইব। গুরুর যত প্রকার শক্তি আছে, সমস্ত শক্তির মালিক হয়ে যায় খলিফা। এখন যার মধ্যে এটা নাই, হ্যাঁ খলিফা নামের, কামের খলিফা না। অনেক গুরু মহা, যিনি আমার দয়াল মহাগুরু বাবা জাহাঙ্গীর, তার খলিফায় যদি অপকর্ম করে, তাহলে নিশ্চয়ই সে খলিফা নয়, উপযুক্ততা তার নাই। প্রশ্ন দাঁড়ায় যায় না? কি বস্তুটা দিল? বাক্য দিয়া দিব। খলিফা যখন কথা কইব, মনে হইব গুরুই কইতেছে। খলিফা যখন হাঁটবো, মনে হইব দয়ালে আইস হাঁটতেছে।
খলিফা যখন ফরিয়াদ করবো মনে হইব দয়ালি ফরিয়াদ করতে আছে। এই জন্য খেলাফত অনেক প্রকার হয়, খেলাফত অনেক প্রকার হয়। আম খেলাফত পাই অনেকই। গুরু কার উপরে দয়া করছে আদম সেন জানে, আদমের উপরে তার রব কি দয়া করছে। ফেরেশতা জানবো, মানুষে জানবো, ইনসানে জানবো না, বিদ্যানে জানবো না। তুমি কেমনে জানবা আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর আমার উপরে কি রহমত দান করছে, কি দয়া দান করছে। তোমার বই লাগবো, আমার বই লাগবো না। আমার কেতাব বাবা জাহাঙ্গীর আছে আমার লগে, আমার কোরআন বাবা জাহাঙ্গীর আছে আমার লগে। বাবা জাহাঙ্গীরের কোরআন বাবা জালাল নুরি তার মুর্শিদ, বাবা সুরেশ্বরী তার মুর্শিদ, বাবা সুরেশ্বরীর কোরআন বাবা ফতে আলী ওয়াইসি। এইভাবে যাইতে যাইতে মাওলা আলী মহানবী পর্যন্ত যায়। তো মাওলা আলীর কোরআন কে? এই কাগজের বাইন্ডিং এর কোরআন কি মাওলা আলীর কোরআন? মাওলা আলী বাইন্ডিং করা কোরআন দেখছে না, এই বাইন্ডিং করা কোরআন মাওলা আলীর হাতে পড়ে নাই। মাওলা আলীর কোরআন হলো জিন্দা কোরআন, সরকার দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলী সেই কোরআনের হাফেজ, জিন্দা কোরআনের হাফেজ। মাওলা আলীর কোরআন হচ্ছে সরকার দু আলম কিবলায়ে আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলী সেই কোরআন সর্বসময়ে পাঠ করছে। মাওলা আলীর কিতাব কি কোনো বই? এই রকম বই ছিল মাওলা আলীর কিতাব? মাওলা আলী কি বই পড়া কথা কইছে? মাওলা আলীর কিতাব স্বয়ং মহানবী, মাওলা আলীর কিতাব স্বয়ং মহানবী। মাওলা আলীর কাছে কোরআন স্বয়ং মহানবী। যেই কিতাব জিন্দা কিতাব, যেই কিতাব নুরি কিতাব, যেই কিতাব রহমতের কিতাব, যেই কিতাব নেয়ামতের কিতাব, যেই কিতাব কুদরতের কিতাব, যেই কিতাব নূরের কিতাব। কাগজ কালি ভাষার কিতাব না, কাগজের কিতাব না। আমার কিতাব হইল আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর, যে জিন্দা কিতাব, যে নূরের কিতাব। আমি ওই কিতাব পাঠ করি। এর জন্য তুমি কাগজের কিতাব পাঠ কইরা আসো, আমি নূরের কিতাব পাঠ কইরা তোমার সামনে বসি। তফাৎটা কি? এর জন্য মাওলা আলী বলছিলেন হযরত উসমানকে, হাজা কিতাব, আপনি যে কিতাব, যে কোরআন আপনি বাইন্ডিং করতেছেন, লেখতেছেন ভাষায় এবং কাগজ কালি দিয়া, হাজা কিতাব কি বাসিতুন আনা কিতাব নাতিকুন, যে ওই কিতাব ওইটা মৃত কিতাব, আর আমি মাওলা আলী হচ্ছে জিন্দা কোরআন। ওই কোরআন মৃত কোরআন, আমি মাওলা আলী জিন্দা কোরআন। কেন মাওলা আলী জিন্দা কোরআন? ওই যে গাদিরে খুমে 18ই জিলহজ মহানবী সরকারে দু আলম সাহেবে মেরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,29,000 সাহাবীর সামনে দাঁড়ায়া গাদিরে খুমের ভাষণে, বিদায় হজের না, বিদায় হজের ভাষণ হয়েছে জিলহজ মাসের জিলহজ মাসের হজের দিন 10 তারিখে, জিলহজ মাসে হজের দিন 10 তারিখ যে খুতবা, এটা হলো বিদায় হজের ভাষণ। আর জিলহজ মাসের 18 তারিখ গাদিরে খুমে যখন মদিনার পথে রওনা দিছে মক্কা থেকে, ওই সময় 18 তারিখে বিদায় হজের 8 দিন পরে যে ভাষণ দিচ্ছে, সেখানে বলছে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যেতে আসি হে মানব জাতি, কিতাবাল্লাহি ওয়া ইত্রাদাহি, এক হলো আমার কিতাব আর আরেক হলো আমার আহলে বাইত, আমার প্রতিনিধি। এর জন্য মহানবীর খলিফাকে মাওলা আলী। মহানবীর স্বভাব চরিত্র যদি তুমি খুঁজতে চাও, মাওলা আলীকে দেখতে হবে। মাওলা আলীর মধ্যে স্বভাব চরিত্র দেখবা মহানবীর, মাওলা আলীর মধ্যে তুমি মহানবীর নূর পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর রহমত পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর নিয়ামত পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর কুদরত পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর এলেম পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর হেকমত পাইবা, মাওলা আলীর মধ্যে মহানবীর তাজকিয়া, সমস্ত কিছু পাইবা। ওই যে মাওলা আলী সম্পর্কে মহানবী বলছে না, আনা মদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি এলেমের শহর, আলী হইল তার দরজা। এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ঠিক ততখানি। এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আমার কাছে আলীর মূল্য ততখানি। কেন? মাওলা আলী হচ্ছে মহানবীর খলিফা। মাওলা আলীকে মহানবী খলিফা নির্বাচন করেছে।
সারা জগতে নূরে মুহাম্মদের খলিফা হইল মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী গালিব, তিনি হচ্ছেন একমাত্র জুলফিকার কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফিকার মাওলা আলী। এই মাওলা আলী তিনি মহানবীর খলিফা। তাইলে মহানবীর খলিফা মহানবী নিজে নির্বাচন করছে। রবের খলিফা যিনি, তিনি আদম, তিনি আদম রবের খলিফা। সেই রব তিনি যখন নির্বাচন করেন এই খেলাফতের বিষয়, মাওলা আলীকে কোনো মানুষ খলিফা বানায় নাই। মানুষের ভোটে মাওলা আলী খলিফা হয় নাই, জনগণের ভোটে মাওলা আলী খলিফা হয় নাই। মহানবী এবং রব্বুল আলামিন নিজে মাওলা আলীকে খলিফা নির্বাচন করেছেন। কেমনে? রব্বুল আলামিন কইলে তো আবার তোমাকে প্রশ্ন জাগতে পারে যে এটা কেমন কথা কইলেন। কারণ সূরা নজমে আল্লাহর হাবিব বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলছেন জীবনও আমার হাবিব একটি কথা আমার ইচ্ছার বাহিরে বলে নাই। কারণ আল্লাহর হাবিব নিজেই সেজদা। আল্লাহর হাবিব সেজদাকারী না, তিনি স্বয়ং সেজদা। আল্লাহর হাবিবের মধ্যে যে ঢুকতে পারে, যে তার নূরের রহমতে প্রবেশ করতে পারে, সে সেজদাকারী হয়। আল্লাহর হাবিব নিজেই সালাত। আল্লাহর হাবিব সালাত পড়ার জন্য আসে নাই। আল্লাহর হাবিবের মধ্যে যারা ফানা হয়ে গেছে, আল্লাহর রসুলের মধ্যে যারা ফানা হয়ে গেছে, তাদেরকে সালাতি বলা হয়, তাদেরকে ইমাম বলা হয়। ইমাম পয়দা করে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামের জন্ম আল্লাহর হাবিবের ঘরের থিকা, ইমামের অনুসরণ আল্লাহর হাবিবের ঘরের থিকা। আল্লাহর হাবিবের উপরে জগতে কেউ ইমাম নাই, তিনি ইমামুল মুরসালিন, তিনি সৈয়দুল আম্বিয়া। তো কাজেই আল্লাহর হাবিবের খলিফা হইল মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর অন্য যে সাহাবাই কেরাম আছেন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, মুয়াবিয়া, এরা যারা আছে এরা সবাই হলো জনগণের মনোনীত খলিফা। মানুষের ভোটে, মানুষের রাজনৈতিক এবং পলিটিক্সের ভেতরে এই আওতায় আইসা তারা খলিফা হইছে। তারা হলো রাষ্ট্র চালানের খলিফা, তারা একটা দেশ চালানের খলিফা। মক্কা মদিনা, হেজাজে মক্কা, হেজাজে মদিনা, তায়েফ, এই ইরাক, বাগদাদ, এই সমস্ত অঞ্চল, এই জাজিরাতুল আরব শাসন করার খলিফা হইল এই আবু বকর, উমর, ওসমান এবং মুয়াবিয়া, এরা সবাই। কিন্তু আল্লাহর রসুলের ইমানের খলিফাকে, আল্লাহ রসুল ইমানের খলিফা কারে নিযুক্ত করছে? মাওলা আলী রে। কেতাবের খলিফা মাওলা আলী, কুরআনের খলিফা মাওলা আলী, হেকমতের খলিফা মাওলা আলী, এলেমের খলিফা মাওলা আলী, রহমতের খলিফা মাওলা আলী, নিয়ামতের খলিফা মাওলা আলী, বরকতের খলিফা মাওলা আলী, কুদরতের খলিফা মাওলা আলী, সিরাজাম মনিরার খলিফা মাওলা আলী, নবীর খলিফা মাওলা আলী, রসুলের খলিফা মাওলা আলী, ওলির খলিফা মাওলা আলী, আব্দুহুর খলিফা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। আল্লাহর হাবিব নিজে মাওলা আলীকে খলিফা নির্বাচন করছে। মাওলা আলী হচ্ছে মানুষের হৃদয় রাজ্যের খলিফা, মানুষের এই হেদায়েতের খলিফা, মানুষের মাগফিরাতের খলিফা। এই জিন এবং ইনসানের হেদায়েতের খলিফাই হলো মাওলা আলী। জিন এবং ইনসান, আমানু, মুসল্লি, মুমিন, এরা সবাই হবে মাওলা আলীর কাছে যায়া। এর জন্য মাওলা আলী হচ্ছে মূল খলিফা, যাকে আল্লাহ নিজে নির্বাচন করছে, আল্লাহর হাবিব নিজে নির্বাচন করছে। বাবা রে, খেলাফত মানে কি? এর জন্য দেখো না মাওলা আলী কি করলো? মহানবীর ওফাতের পরে যত পলিটিক্যাল, যত রাজনৈতিক গ্যাঞ্জাম হইল, যত মার্ডার হইল, কোনোটার মধ্যে মাওলা আলী জড়ায় নাই। যা দেখো, মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় কিন্তু হজরত উমর মার্ডার হয়েছে, মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় কিন্তু হজরত আবু বকর সিদ্দিকের ছেলে মার্ডার হয়েছে, মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় কিন্তু হজরত উসমান মার্ডার হয়েছে, মাওলা আলী উপস্থিত থাকা অবস্থায় অনেক জলিলুল কদর সাহাবায়রা রাজনৈতিক মার্ডার হয়েছে। কেউ মাওলা আলী কেন নীরব? কারণ মাওলা আলী রাষ্ট্র চালানের খলিফা না, মাওলা আলী রাজনৈতিক খলিফা না। মাওলা হইল আধ্যাত্ম রাজ্যে নফসের উপরে রূকে প্রকাশ করে দেওয়ার খলিফা মাওলা আলী। রবের পরিচয় দান করার খলিফা হইল মাওলা আলী। তাহলে তোমরা ওখানে তোমাকে হালটা হয়েছে কীরকম জানো? হ্যাঁ, ওই যে চিনি আর আমি তোমারে চিনি। এই চিনি একটা হলো মিষ্টি চিনি, আর একটা হলো চিনি। যে আমি তোমারে চিনি, তো দুই চিনি এক করে ভালাইছ। হ্যাঁ, তোমরা কি করছ? পানি মানে নর্দমার পানি আর ঝমঝমের পানি
ওখানে পানি লেখে তো, নর্দমার পানি লিখতে গেলেও পানি, জমজমের পানি, মানে জমজম যদি না লেখো আর নর্দমা যদি না লেখো, দুইটাই তো পানি হয়ে যায় না? তো কাজী বাবা রে, নামে নামে জমে টানে। কোথায় রাষ্ট্র এবং দেশ পরিচালনার খলিফা, আর কোথায় আল্লাহর হেকমতের, আল্লাহর নূরের, আল্লাহর কেতাবের, আল্লাহর কোরআনের, আল্লাহর হাবিবের খলিফা। আসমান জমিন তফাত। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন সবার মাওলা। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ কি সমস্ত আলমের রব, রসুল কি সমস্ত আলমের রহমত। সমস্ত আলমের রব আল্লাহ, সমস্ত আলমের রহমত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সমস্ত আলমের মাওলা হইল মাওলায়ে কায়নাত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। এর জন্য দেখবা মাওলা আলীর ঘর থেকে সমস্ত অলি আইছে, সমস্ত অলিরা আলী আলী করে। মাওলা আলীর ঘর থেকে মৌলবী আহে নাই, মৌলবী আইছে মমিয়ার ঘর থেকে, মবিয়ার ঘর থেকে মৌলবী আইছে। আর মাওলা আলীর ঘর থেকে অলি আইছে। এর লেগা মাওলা আলীর ঘর থেকে মৌলবী পাইবা না তুমি। মাওলা আলীর ঘর থেকে পাইবা হাসান বাসরি, মাওলা আলীর ঘর থেকে পাইবা মাওলা হাসান, মাওলা আলীর ঘর থেকে পাইবা মাওলা হুসাইন, মাওলা আলীর ঘর থেকে পাইবা মাওলা জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলীর ঘর থেকে পাইবা ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলীর ঘর থেকে ইমাম বাকির, মাওলা আলীর ঘর থেকে ইমাম জাফর সাদেক, মাওলা আলীর ঘর থেকে পাইবা ইমাম মুসা কাজেম, ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, ইমাম মেহদি এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানি, গৌসে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ পাইবা মাওলা আলীর ঘর থেকে। মাওলা আলীর ঘর থেকে কারে পাইবা? খাজা উসমান হারুনি বাক্কাকে, হাজি শরীফ জিন্দানাকে, মওদুদ চিশতিকে, হজরত উজাইল একে পাইবা। মাওলা আলীর ঘর থেকে পাইবা মহিউদ্দিন ইবনুল আরবিকে, মাওলা আবু আলী ফরমাদিকে, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিকে, জুন্নুন মিশরিকে। মাওলা আলীর ঘরের থেকে পাইবা মাওলানা রুমকে এবং বাবা শামসের তাবরিজকে। মাওলা আলীর ঘর থেকে পাইবা হজরত শর্রি শক্তিকে, জুনাইদ বাগদাদিকে, ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামিকে। মাওলা আলীর ঘর থেকে পাইবা, তুমি যায়া দেখো ওই বাগদাদের মধ্যে যত আল্লাহর ওলি আছে সবাই রে তুমি মাওলা আলীর ঘর থেকে পাইবা। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রে, বাবা রংরেজ রে, বাবা আলাদিন কালিয়ার সাবিরি রে, বাবা শেখ ফরিদ রে, বাবা বোয়ালি শাহ কালান্দারকে, বাবা নিজামুদ্দিন আউলিয়াকে, বাবা আমির খসরুকে, বাবা শাহজালাল শাহপরান, খান জাহান আলীকে। মাওলা আলীর ঘরের থেকে তুমি পাইবা যায়া হজরত মোহাম্মদ সাম্বাসিকে, বাহউদ্দিন নকশবন্দকে, মুজাদ্দেদ আল ফেসানিকে। মাওলা আলীর ঘরের থেকে পাইবা যায়া হাজি শরীফ জিন্দানাকে। মাওলা আলীর ঘরের থেকে পাইবা বাবা এই আমাদের ভারতবর্ষে বিখ্যাত যিনি আল্লাহর ওলি, তিনি আব্দুল্লাহ হুসাইন আব্দুল্লাহ আকবরাবাদী রে, বাইবা আব্দুর রহিম বেরলবি রে, বাবা শাহউলিউল্লাহকে, বাবা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবিকে। তারপরে পাইবা তুমি যায়া বাবা ফতে আলী ওয়াইসিকে। মাওলা আলীর ঘর থেকে পাইবা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীকে। মাওলা আলীর ঘর থেকে পাইবা যায়া বাবা নুরি শাহকে, নুরি শাহ। মাওলা আলীর ঘর থেকে পাইবা বাবা জালাল নুরি অফিয়ান হুকে। মাওলা আলীর ঘর থেকে পাইবা বাবা কালামদার জাহাঙ্গীরকে। দেখো সমস্ত অলিরা, সমস্ত অলিরা, পৃথিবীতে যত অলি আসছে সমস্ত আল্লাহর অলিরা মাওলা আলীর ঘর থেকে আসছে। একটা মৌলবী মাওলা আলীর ঘর থেকে আহে নাই। এর লেগা মাওলা আলী হেরা পর্বতের মুরাকাবা মুশাহেদার শিক্ষা দিত। ধ্যানে মুর্শিদ, খেলে মুর্শিদ, হুশে মুর্শিদ, তাসাব্বুরে শায়েক, নিরিকে শায়েক, বারজাকে শায়েক। মাওলা আলী নফসকে পবিত্র করত। আর এই আমাদের সমাজে যারা আছে হেরা কাপড়কে পবিত্র আর দেহকে পবিত্র করা শুরু করছে। তোমাদের মধ্যে তফাৎ কি? তোমরা করো কাপড় পাক, শরীর পাক, নামাজের জায়গা পাক। আর মাওলা আলী কি করে? নফসকে পাক করে, নফসকে পবিত্র করে মাওলা আলী, নফসকে পবিত্র করে মাওলা আলীর বংশ। আর মবিয়ার বংশ শরীর পাক, কাপড় পাক। কারণ শরীরের মধ্যে ময়লা আছে, সাবান দিয়া পানি দিয়ে দাও, পবিত্র হয়ে গেলাগা। ওই না পাক হয় শয়তান থাকলে, আর অপরিষ্কার হয় ময়লা থাকলে। শয়তান যার মধ্যে আছে হ্যাঁ হইল না পাক, আর ময়লা যার মধ্যে আছে হ্যাঁ হইল পরিষ্কার। অনেক দেহের মধ্যে ময়লা থাকে, তো দেহ তো না পাক না, দেহ অপরিষ্কার। কাপড়ের মধ্যে শয়তান থাকে রে? কাপড়ের নফস আছে না, তা কাপড় না পাক হইল কেমনি? কাপড়ের মধ্যে ময়লা থাকে, প্রস্রাব পায়খানা, নর্দমা, গু মুত এগুলা থাকে। এর জন্য কাপড় হয় অপরিষ্কার। এর লেগে কাপড় পরিষ্কার, শরীর পরিষ্কার। আর নফসের মধ্যে শয়তান থাকলে নফস থাকে না পাক। লেগা নফসের লেগা পবিত্রতা এবং নফসের লেগা
অপবিত্রতা, নাপাকি এবং পবিত্র দুইটাই নফসকে কেন্দ্র কইরা। ওখানে আপনার সম্পদকে পাক করুন। এই যে জাকাতের, রোজার মধ্যে জাকাত, সম্পদকে পাক করুন। ওই টাকার মধ্যে শয়তান আছে? স্বর্ণের গয়নার মধ্যে শয়তান থাকে? তোর জামা কাপড় জাগা জমির মধ্যে শয়তান আছে? টাকা তৌহিদে বাস করে, স্বর্ণের গয়না তৌহিদে বাস করে, সম্পদ জাগা জমি সব তৌহিদে বাস করে। শয়তান থাকে হইল নফসের মধ্যে। প্রতিটা জিন ইনসানের নফসের সাথে শয়তান মিশে আছে। এর জন্য নফসের জাকাত দিতে হইব। ওখানে আমাকে এই মবিয়ার বংশধর যারা এরা কি করতেছে, নফসের জাকাতের কথা আড়াল কইরা মালের জাকাত, মাল লিবার লইছে তোর থেকে বাইর কইরা। তুইও টাকা দিবার লইছ, মাল তো নাপাক না, মাল হইলে অপরিষ্কার হয়। এর লিগা কালো টাকা সাদা করে, টাকা কালো হয়, টাকা অপবিত্র হয় না, বুঝছ? কসকসা টাকা পরিষ্কার টাকা। এর জন্য নফসের সাথে শয়তান থাকে। এই নফসের শয়তান দূর করার জন্য মাওলা আলী এবং মাওলা আলীর বংশধর এই সমস্ত ওলি আল্লাহদের চিকিৎসকদেরকে লাগে। এই ওলি আল্লাহরা যে চিকিৎসক, এরা হইল নফসকে পবিত্র করার ডাক্তার, নফসকে তাজকিয়া করার ডাক্তার, নফসের জাকাত দেওয়ার চিকিৎসক ব্যবস্থাপত্র তারা দিবেই আল্লাহর ওলিরা। আর এই মবিয়ার ঘর থেকে জাগো জন্ম হয়েছে, এরা কি করব, তোর কাছ থেকে মালের জাকাত টাইনে বাইর করব, আসো দেও। এরা মালদার হইব না। এর জন্য মালের জাকাত হলো মেজাজি জাকাত, আর নফসের জাকাত হলো হাকিকি জাকাত। নফসের জাকাত দেয় কে? আমানু। আর মালের জাকাত দেয় মানুষে, বড় লোকে। মালের জাকাত বড় লোকের, আর নফসের জাকাত কোরআন কইছে আমানুর। আবার নফসের জাকাত দিতে হয় রসুলের কাছে, আর বড় লোকের যে টাকার জাকাত এটা দেওয়া লাগে গরিব মানুষের কাছে। আর কোরআন কইছে আল্লাহ ছাড়া অন্য কেউ জাকাতই নিতে পারে না, আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া। রসুলের কাছে জাকাত দিতে হয়, রবের কাছে জাকাত দিতে হয়, মানুষের কাছে তো জাকাত দেওয়ার হুকুমই নাই। এটা তো কোরআন দর্শন বিরোধী কথা। মানুষকে তুমি সাদকা দিবা, মাল দিবা, সম্পদ দিবা। মাল সম্পদ দিয়ে যেটা দেওয়া যায় সেটা হলো সাদকা, আর নিজের ইচ্ছার উৎসর্গ যেটা সেটা হলো জাকাত, আপন সক্রিয়তার উৎসর্গ। এর জন্য খলিফা আগে বুঝো, কে খলিফা। যার মধ্যে বাবা জাহাঙ্গীরের জ্ঞান নাই সে বাবা জাহাঙ্গীরের খলিফা না। যার মধ্যে বাবা জাহাঙ্গীরের হেকমত নাই, জ্ঞান নাই, যার মধ্যে বাবা জাহাঙ্গীরের দর্শন জীবিত নাই সে বাবা জাহাঙ্গীরের খলিফা না। যার মধ্যে মাওলা আলীর জ্ঞান নাই, যার মধ্যে মহানবীর জ্ঞান নাই, যার মধ্যে মহানবীর ওই মাওলা আলীর ওই যে হেকমত সেটা নাই, সে কখনোই মাওলা আলীর খলিফা হইতে পারে না। এর লেগা খলিফা কি? রবের চেহারা। আদম হইল রবের চেহারা, আদম আল্লাহর খলিফা, রবের খলিফা আদম। এর জন্য বাবা তোমার প্রশ্নের উত্তর কি, যে আপনি যে খলিফা হইলেন আপনার দয়াল কি বস্তুটা দিল, কি পাইলেন আপনার দয়ালের তরফ থেকে? হন আপনার খলিফা বানাইছে আপনার পেট ভরা মন ভরা লুভ, আপনি কামগ্রস্ত, মোহগ্রস্ত, আপনি অহংকারগ্রস্ত, আপনি দুনিয়াদার। তা আপনি কেমনে অলির খলিফা, কামেল অলির খলিফা হন? কামেল অলির খলিফা আপনি কেমনে হন কন? আপনি তো দুনিয়াদার তো কামেল অলি খলিফা হইতে পারে না। কামেল অলির খলিফা হ্যাঁ আনুষ্ঠানিক ইবাদত হিগায়, এলে আমি কইছি জগতে দেখা একজন অলিয়ে কামেল সে আনুষ্ঠানিক 5 ওয়াক্ত নামাজ পড়ছে। দেখা যে 5 ওয়াক্ত আনুষ্ঠানিক নামাজ পড়ে হ্যাঁ তো অলি না, এলো মৌলবি। মৌলবীর অলি কসকে? যে অলি সে তেন থেকে সেটা অলি করে সবসময় দায়মি সালাত, অলি শিখায় দায়মি সালাত, অলিমি শিক্ষাই দেবে দায়মি সালাত, যেটা যেই সালাতের কথা কোরআনে আছে। এর জন্য যে পীর সাহেব দায়মি সালাতের শিক্ষা জানে না, হ্যাঁ পীর হইতে 100 মাইল স্পিরিটে ভাগ দইব। হ্যাঁ দুনিয়াদার, পীর না, পীর নামের কলঙ্ক। পীর সাহেবের বাড়িতে মসজিদ বানাইছে কিন্তু একটা দায়মি সালাতের হেরা পর্বতকে অনুসরণ করে একটা চিল্লা ঘর তৈরি করে নাই। সূরা কাহাববাসীকে অনুসরণ করে কাহাবের শিক্ষা নেয় নাই। মা মরিয়মের মেহরাবকে অনুসরণ করে মেহরাবের শিক্ষা নেয় নাই। দেখো হেরা পর্বতে রুহুল আমিন আইছে, কাহাব গুহায় রব আসছে, ওই মা মরিয়মের ঘরে রূহ প্রকাশিত হইয়া বাসার রূপ ধারণ করে সামনে আসছে। ও মৌলবী সাহেব দেখান তো একটু
কাবা শরীফ এবং মসজিদের মধ্যে রুহুল আমিন আইছে। আমি তো দলিল কোরআন হাদিস আজ পর্যন্ত পাই না, আপনি দিয়া পারলে আমি খুশি হমু। এমনকি আল্লাহর কোরআন, রবের কোরআন, এই ৬,২৩৬ আয়াতের একটা আয়াতও কাবা ঘরে নাজিল হয় নাই। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ভদ, কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ভদ। রুহুল আমিন কাবায় আসে নাই, হেরা পর্বতে আসছে। তাইলে কাবার অনেক ঊর্ধ্বে হেরা পর্বত। কাবা হইল শরীয়তি মানুষের জন্য, আর হেরা পর্বত হইল যে আত্মশুদ্ধি লাভ করতে চায় তার জন্য। এর জন্য কাবা সমাজকেন্দ্রিক আর হেরা পর্বত ব্যক্তিকেন্দ্রিক। কাবা সমাজকেন্দ্রিক, কাবা আনুষ্ঠানিক, ওই কাবা শরীফে আনুষ্ঠানিক ইবাদত করে, আর হেরা পর্বতে হাকিকি ইবাদত করে এবং ব্যক্তিকেন্দ্রিক। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে এলমে তাসাউফ, এলমে মারেফত, সুফিবাদ হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক নয়, পরিবার কেন্দ্রিক নয়। এর জন্য বাবা জাহাঙ্গীর আরও বলছেন তার বাণীতে যে সুফিবাদের এলমে তাসাউফের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ এবং মন। আপন দেহ মনের মধ্যে বিচরণ করার অপর নামই হচ্ছে এই সুফিবাদ, এলমে তাসাউফ। আপন মুর্শিদের ধ্যানে থাকার নামই হচ্ছে এলমে তাসাউফের শিক্ষা। আপন মুর্শিদের ধ্যান নাই, কোনো লাভ হইব না। কথা মুখস্থ কইরা একজনের হারাই দিতে পারবা, বাবা জাহাঙ্গীর বলছে, কিন্তু তৃপ্তি পাইবা না। আমি আলোচনা করি তৃপ্তির থিকা, আমার মুর্শিদের দয়ার থিকা। আমি কেউ নকল কইরা, কেউ মুখস্থ কইরা আলোচনা করি না। এটা আমার মুর্শিদের দয়া, রহমত, তার অবারিত রহমত দান। এর জন্য আমি আমার মুর্শিদের প্রেমে, আমার মুর্শিদের ধ্যানেই ডুবে থাকতে চাই। আমি জান্নাত জাহান্নামের জন্য ইবাদত করি না, আমি আমার মুর্শিদের নূরের চেহারা মুবারকের মধ্যে ডুইবা থাকার জন্য ইবাদত করি। মাওলা জান্নাত জাহান্নাম, ওই যে গেসুয়ে দেরাজের কালাম, जन्नत मेरी नसीब की वाइस को बख्श दे। আমার নসিবের যে জান্নাতটা আছে ও আমার রব্বুল আলামিন, এইটা ওই যে ওয়াইসকো মানে মৌলভী সাবরে, মাওলানা সাবরে তুমি দিয়া দাও, দান করে দাও। मेरे कफन में গেসুয়ে জাহাঙ্গীর কি খুশবু রাহে। আমার কাফনের মধ্যে যেন আমার মুর্শিদ গেসুয়ে দেরাজ, আবার কালান্দার বাবা জাহাঙ্গীরের খুশবু গ্রানটা থাকে। আমার কাফনের মধ্যে যেন আমার মুর্শিদের গ্রান থাকে। আমার কাফনের মধ্যে আমার জান্নাতের, ও জান্নাত মৌলবী চাওয়ার দিয়া দাও। আমি জান্নাতের লোভে ইবাদত করি না, জাহান্নামের ভয়ে ইবাদত করি না, আমি পাওয়ার জন্য ইবাদত করি না। আমি ইবাদত করি আমার মুর্শিদের মোহব্বতে, তার প্রেমে, তার ভালোবাসায়। মুর্শিদের ধ্যান অসম্ভব, মানুষের স্বভাব জীবন পরিবর্তন করেই মুর্শিদের ধ্যানে, পীরের ধ্যানে, রসুলের ধ্যানে। রসুলের অনুসরণ ছাড়া মুসলমান হওয়া যায় না। রসুলের অনুকরণ করে কেউ মুসলমান হইতে পারে নাই, রসুলের অনুসরণ করে মুসলমান হইতে হইছে। এর জন্য তোমরা রসুলের অনুকরণ করো না, পীরের অনুকরণ করো না, পীরের অনুসরণ করো, রসুলের অনুসরণ করো, মুসলমান হইতে পারবা। খলিফা মুর্শিদ যদি দয়া করে। এর জন্য আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর এই জগতের সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক, এই জগতের সর্বশ্রেষ্ঠ একজন ওলিয়ে কামেল। আমার মুর্শিদ কেবলায় কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত 28টি কিতাব আছে, কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ আছে, এবং আমার বাবা জাহাঙ্গীরের প্র্যাকটিক্যাল যে শিক্ষা সেটা হইল কি মুরাকাবা মুশাহিদা দাইমি সালাতের শিক্ষা। এই শিক্ষাটা অর্জন করো, এই শিক্ষাটা গ্রহণ করো, জীবন পরিবর্তন হবে। বই পইরা কিতাব পইরা দুনিয়া সম্পর্কে, আরব সম্পর্কে জানবা, মুসা ইসার ইব্রাহিম সম্পর্কে জানবা, নিজের সম্পর্কে কিচ্ছু জানবা না। বই পইরা নিজেরে জানো যায় রে, নিজেরে জানবার হলে ধ্যান করার লাগবো। আর তোমার প্রশ্ন তো এইটা হবে না যে তুমি কি জানো। এই তুই কি ৭৬ হাদিসের কিতাব পড়েছিস? না, এটা জিগাইব না, তোমারে জিগাইব কি তুমি কি নিজেরে জানো? নফসে মুতমাইন হইছ? নফসে মুতমাইন হও নাই, আবার জাহান্নামে যাও। যে তুরি নফসে মুতমাইন না হবে ওই পর্যন্ত নফস জাহান্নামেই থাকবো। এর লেগা নফসের লেগা জাহান্নাম, নফসের লেগা জান্নাত, বুঝছ? দেহের লেগাও না, দেহের পোশাকের লেগাও না, খাওনের লেগাও জান্নাত না, নফসের লেগা। নফস জান্নাতে গেলে আল্লাহ নফস কি পুরস্কার পাইব,
এটা রবি ভালো জানে। এর জন্য খলিফা যারা, তারা যেন নিজেদেরকেই গুরুর ইয়ের ভিতরেই রাখে, আওতার ভিতরেই রাখে, গুরুর বাইরে যেন না যায়। তাহলে খলিফারা তো বিপদ, খলিফারা অনেক ক্ষমতায় যাইবার চায়, বুঝছেন? কি কইব, আমি এখানেই রাখলাম। দয়াল মুর্শিদ।